নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। প্রচুর তো রোদ গরম পড়ছে, রোদ গরম তো একটু কমছে না, আকাশে তো একদম বৃষ্টি নেই, মানুষের তার একটু ভালো লাগছে না বন্ধুরা। প্রত্যেকের শরীর অসুস্থ হয়ে পড়ছে এই গরমে। সবাই আকাশের দিকে চেয়ে আছে যে কবে একটু বৃষ্টি হবে, তাই না? তা আমাদের তো গ্রামের দিকে এখন যখন প্রচুর গরম পড়ছে, একটু গাছতলায় ছায়ায় যাচ্ছি, মাঠের দিকে চলে যাচ্ছি, হাওয়া বচ্ছে, শরীরটা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে। আর যে সকল বন্ধুরা শহরের দিকে আছে তাদের যে কী কষ্ট তারাই জানছে। এই রোদ গরমে সব সময় চেষ্টা করতে হবে যে হালকা হালকা খাবার খাওয়ার। মশলাপাতি তো খাওয়াই চলবে না, মশলাপাতি ভারী জিনিস খেলেই পেট খারাপ করবে আর শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়বে, একদম খাওয়া চলবে না। আমি যতটা পাচ্ছি হালকা হালকা খাবার করে আপনাদের দেখানোর, আর আমরাও খাওয়া দাওয়া করছি। আজ করব পাঁচমিশালি সবজি দিয়ে একটি দুর্দান্ত রান্না। এই যে সবজি নিয়ে নিয়েছি, টাটকা টাটকা সবজি, কাঁচকলা, উচ্ছে, পটল, ঝিঙে, আলু আর ছোলার ডাল ভেজানো আছে। এই সমস্ত পাঁচমিশালি সবজি দিয়ে একটি দারুণ স্বাদের রান্না করে দেখাবো। খুব সুন্দর একটি রান্না, গরম ভাতের সাথে তো এই গরমের দিনে পুরো জমে যাবে। আর তার সঙ্গে থাকবে এই যে আম ভর্তা, কাঁচা আম ভর্তা করে দেখাবো। এই দুটো রেসিপি গরমের দুপুরের দিনে একদম পুরো জমে যাবে। প্রথমে আমি আমটা কেটে নেব, তারপরে একে একে সমস্ত সবজিগুলো আমি কেটে নেব। গাছের আম, এটাই কিন্তু হিমসাগর আম বন্ধুরা। আমটাই কিন্তু এখন আটি বসিনি, এগুলো পুইয়ে। আমটা কেটে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। ঝিঙেটা কেটে নেব। ঝিঙেটাকে আগে ধুয়ে নিয়েছি, আর ধোবো না। ঝিঙেটা কাটা হয়ে গেছে, আমি পটলটা কেটে নেব। পটলগুলো গোল গোল পিস করে নেব, জলে দিয়ে দেব। পটলগুলো কাটা হয়ে গেছে, আমি ধুয়ে থালে তুলে নেব। উচ্ছেটা কেটে নেব, ধুয়ে নেব উচ্ছেটা। বীজগুলো ফেলে দেব। আলুটা কেটে নেব। এইভাবে আলুর পিসগুলো করে নেব। আলুগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। কাঁচকলাটা কেটে নেব।
সমস্ত সবজিগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে। তো চলুন উনানের পরে চলে যাওয়া হোক, গিয়ে রান্নাবান্না শুরু করব। চলুন, আপনারাও চলুন আমার সাথে। উনানের পরে কড়াটা বসিয়ে দেব, উনানটা ধরিয়ে দেব। কড়াতে দিয়ে দেব জল। আম ভর্তা করব। আমটা আমি সিদ্ধ করে নেব। আমি আমটা সিদ্ধ করছি, আপনারা মনে করলে ভাতের ভেতরে দিয়েও সিদ্ধ করতে পারেন। চাপা দিয়ে সুন্দর করে আমটা সিদ্ধ করে নেব। ওদিকে আমটা সিদ্ধ হতে থাকুক, আমি যে ডালটা ভিজে রেখেছিলাম, ছোলার ডাল আগে করে ভিজে রেখেছিলাম, ছোলার ডালটা আমি বেটে নেব। ডালটা সুন্দর করে বাটা হয়ে গেছে। ডাল বাটার ভেতরে আমি কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাগুলোও বেটে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে হাত দিয়ে মাখানো হয়ে গেছে, আমি থালে তুলে নেব। চাপাটা খুলে দেখব। আমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেব। ঠান্ডা হোক। কড়াটা বসে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। বড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। প্রথম উচ্ছেটা ভেজে নেব। লবণ, উচ্ছেগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি থালে তুলে নেব। ঝিঙেগুলো একটু হালকা করে ভেজে নেব। লবণ দেব না।
ঝিঙেটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। পটলগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সুন্দর করে পটলগুলো ভেজে নেব। পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আলু আর কলাটা আমি একসঙ্গে করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সুন্দর করে আস্তে আস্তে আলু আর কলাটা ভাজবো। কাঁচা লঙ্কা আর আদাটা বেটে নেব। সুন্দর করে কাঁচা লঙ্কা আর আদাটা বাটা হয়ে গেছে, আমি তুলে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, জল দিয়ে দেব। কলা আর আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামিয়ে এই যে ঝিঙে, পটল, উচ্ছে ভাজা আছে, এর মধ্যে ঢেলে নেব। গোটা জিরেটা একটু শুকনো খোলায় ভেজে নেব। হয়ে গেছে, আমি শিলেতে ঢেলে নেব। ঝোলটা সম্বরা করার জন্য সরষের তেল কড়াতে দিয়ে দিয়েছি। ফোড়নে দেব 5 ফোড়ন, তেজপাতা। ঝোলটা সম্বরা করে নেব, ঝোলটা ঢেলে দেব। সম্বরাটা হয়ে গেছে। ভাজা জিরেটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি দিয়ে দেবো ঝোলে। রাখা বড়াগুলো দিয়ে দেব। ঝোলটাও দেখি ফুটতে থাকুক, আমরা আমি ভর্তাটা মেখে নেব। থালে ঢেলে নেব, হাত দিয়ে সুন্দর করে একটু মেখে নেব। একটা কাঁচা লঙ্কা দেব, লবণ, সরষের তেল, সুন্দর করে মাখবো। আম ভর্তাটা সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। ঝোলটা সুন্দরভাবে হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দুটো রান্নাই পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এই যে সুন্দর লাগছে, নিরামিষ একটি দুর্দান্ত ঝোল। আর এই যে আম ভর্তা, গরমের দিনে এরকম রেসিপি থাকলে বন্ধুরা কোনো কথাই হবে না। আজকে আমি যেভাবে আম ভর্তাটা নিরামিষ ঝোলটা করলাম, আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়ি বানিয়ে সকলকে খাওয়াবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে কিন্তু সাবধানে থাকবেন।